বসাইয়া ঘোড়াকে যখন আঘাত করলেন, এ ভাইয়ের আমার, ঘোড়া পাও দুইটা আকাশের দিকে উড়াইয়া দিয়া আমার আল্লাহ ডাক পড়ছে, হে পরওয়ারদিগার আলম, যে নবী দুনিয়ার জমিনের মধ্যে না আসলে আমি ঘোড়ার জন্ম হইতাম না, সেই নবীকে পিছনে ঘোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল আমি ঘোড়াকে আঘাত করবে, আমি ঘোড়াকে মারবে, আমি ঘোড়ার জীবন চলে যাবে, এক কদম সম্মুখের দিকে আর পারবো না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমি কি যে ভুল করিলাম, নবীকে না চিনে গেলাম, আমি কি যে ভুল করিলাম, নবীকে না চিনে গেলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমরা মানুষের পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছি, এখনো পর্যন্ত আমরা নবীকে চিনতে পারি নাই। এই ভাইরা আমার, বিশ্ব নবীর মাদ্রাসা আপনারা এই জায়গার মধ্যে করেছেন, এই মাদ্রাসাকে যারা ভালোবাসবেন বিশ্ব নবীকে ভালোবাসা দেওয়া হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ এই মাদ্রাসার মধ্যে থেকে কোরআনের পাখি, এই মাদ্রাসার মধ্যে থেকে নবীর ওয়ারিসরা, আল্লাহর নবী দুনিয়ায় নাই রে, আল্লাহর নবীর ওয়ারিস গুলো এই মাদ্রাসার মধ্যে থাকে। এদেরকে যারা ভালোবাসবেন, এদেরকে যারা মহব্বত করবেন, এদেরকে যারা খানা খাওয়াইবেন, এদেরকে যারা টুপি কিনে দিবেন, এদেরকে যারা পাঞ্জাবি কিনে দিবেন, এদেরকে যারা 2-4 টাকা দিয়ে সহায় সহযোগিতা করবেন, আপনি আল্লাহর নবীর ওয়ারিসকে সহায় করলেন, মানে বিশ্ব নবীকে ওয়ারিস, বিশ্ব নবীকে আপনি মহব্বত করলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আদর করে মায়া করে মহব্বত করে আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, হাল আতা'আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না? ও ভাইয়ের আমার, আপনি আমার নাম ছিল না, নিশানা ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। যিনি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠিয়ে দিয়ে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছে। আজকে যেরকম 4 জন ছেলেকে হাফিজ হওয়ার পরে তাদেরকে মাথার মধ্যে পাগড়ি পরিধান করে দেওয়া হলো, এখন এদের যে নাম ছিল এই নামের সাথে একটা লকব লেগে গেছে, তার নাম হলো হাফেজ। কথা কোন ঠিক কিনা? ও ভাইয়ের আমার, এটা তার যোগ্যতা, মেহনত করে সে যোগ্যতা অর্জন করছে। আমরা এই মাঠে যারা মানুষ আছি, আমরা কেউ ডক্টর উপাধি পেয়েছি, আমরা কেউ তবলিগ মেহনত করতে করতে আমরা কেউ উপাধি পেয়েছি কি জিম্মাদার, তবলিগের জিম্মাদার আমরা উপাধি পেয়েছি। হাজির, আমরা তবলিগ করব। কোন তবলিগ? উলামা হযরত যে তবলিগ করে সেই তবলিগ আমরা করব। চিল্লায়ে বলো ইনশাআল্লাহ। কারণ উলামাদের কাছে কোরআন আছে, উলামারা তাফসীর জানে, তরজমা জানে। এদের সাথে যদি আমরা তবলিগ করি, আমরা কখনো পথভ্রষ্ট হব না। তবলিগ যদি করতে হয়, আমরা উলামাদের তবলিগ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল নবীর পাগল খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদের কি জীবনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠিয়ে দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। কেউ তোমরা ডাক্তার হিসেবে পরিচয় লাভ করেছো, কেউ ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় লাভ করেছো, কেউ আলিম হিসেবে পরিচয় লাভ করেছো, কেউ হাফিজ হিসেবে পরিচয় লাভ করেছো, কেউ কৃষক হিসেবে পরিচয় লাভ করেছো, কেউ গাড়ি চালক হিসেবে পরিচয় লাভ করেছো, কেউ আবার মাইকম্যান হিসেবে পরিচয় লাভ করেছো, কেউ মসজিদের ইমাম হিসেবে পরিচয় লাভ করেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে বানাইয়া পাঠিয়ে দিয়ে মানুষের সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিয়েছি। ইনি হলেন আল্লাহ। ও ভাইয়ের আমার, সে আল্লাহর দাসত্ব, সে আল্লাহর গোলামি যতদিন বাঁচবো করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা মনে করছো তোমাদের
তোমাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছি? না না, তোমাদেরকে ছেড়ে দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা নুমলি লাকুম লিয়াসদাদু ইসমা ওয়া লাকুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি, ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি, বাড়তে থাকো, কত দূর পর্যন্ত তোমরা বাড়তে পারো বাড়তে থাকো। কিন্তু বান্দারে, যেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধরবো, আমি আল্লাহর হাতের থেকে পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে বাঁচাইতে পারবে না। যেরকম গুড্ডি চেনেন না আপনারা? গুড্ডি বানায় আপনারা যখন আকাশের মধ্যে উড়ে দেয়, গুড্ডি তার স্বাধীন মতন আকাশের মধ্যে উড়ে, যখন খেলাধুলার সময় শেষ হয়ে যায়, তলে নামবা একটু দূর থাকে না, রশিদে টাইম না তলে নামা এলা। আল্লাহ কয়, বান্দারে তলে সৃষ্টি করে লম্বা একটা হায়াত দিছি, 60 বছর 70 বছর 80 বছর 90 বছর জিন্দিগি দিছি, তোর কই যাবার ইচ্ছা হয় যা, তোর কি কি খাইবার মন করে খা। কিন্তু বান্দা, আমি তোর সংবিধান দিছি কোরআন, আমি তোর সংবিধান দিছি হাদিস। কোরআনের বিরুদ্ধে কাম করবে, হাদিসের বিরুদ্ধে কাম করবে, আমি আল্লাহ তোরে ধরে লইমু। আর কিভাবে ধরবো? আমি আল্লাহ তোর শক্তভাবে ধরবো। সেদিন আমি আল্লাহর হাতের থেকে পৃথিবীর কোনো শক্তি নেই তোরে বাঁচানোর জন্য। মুসলমান চিল্লা বলো, কথা ঠিক কিনা? বক্তব্য উড়া তারা হইতেছে, কেন জানেননি? রাত মেলা হয়ে গেছে, তো কষ্ট হইতেছে আপনাদের। এটা জিকির করেন, লা ইলাহা আরে চলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আদর করে মায়া করে পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে সৃষ্টি করে বানায়া পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কেন তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো না? কেন তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করো না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানালাম, তোমাদের মত সুন্দর করে পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোনো মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে একবার নিজের চেহারাটার দিকে তুমি তাকাইয়া দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে বানালাম। ও বান্দা, একটা বার যদি তোমার চেহারাটার দিকে যদি তুমি তাকাইতা, তোমার ভিতরে ঈমান এসে যেত, মসজিদে আসা তোমাদের জন্য সহজ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই মাঠের মধ্যে অনেক মানুষ আপনারা বসে আছেন, একটা মানুষ আর একটা মানুষের দিকে তাকাইয়া দেখেন, একটা মানুষের চেহারার সঙ্গে আর একটা মানুষের কিন্তু মিল হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কেন তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করো না? পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, এক একটা মানুষের চেহারা এক এক রকম দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কেন তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করো না? কেন তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো না? তোমাদের যেটা কণ্ঠ দিয়েছি, মুফতি হুজুরের কণ্ঠ একরকম, আমি ইদ্রিসের কণ্ঠ একরকম, আমার আগে মাওলানা আব্দুল আউয়াল ভাই কথা বলেছেন তার কণ্ঠ একরকম, কারি সাহেব তেলাওয়াত করেছেন ওনার কণ্ঠ একরকম, আপনি মাইকের মধ্যে কথা বলেন আপনার কণ্ঠ একরকম হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, तमाम গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে বানায়া পাঠিয়ে দিয়েছি, এক একজন মানুষের কণ্ঠ এক এক রকম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে কেন তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে না? এটাই হলো আমি আল্লাহর কুদরত। তৃতীয় নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কেন তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে না? কেন তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে দুইটা হাত দিয়েছি, এই হাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখা দিয়েছি, রেখা। ও ভাইরা আমার, এই যে মোবাইলটা দেখতেছেন যে বন্ধু, এই মোবাইলের মধ্যে আছে ফেস লক, এই মোবাইলের মধ্যে আছে ফিঙ্গার লক, এই মোবাইলের মধ্যে রয়েছে প্যাটার্ন লক, এই মোবাইলের মধ্যে নাম্বার দিয়ে আপনার লক করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতের মধ্যে সিকিউরিটি লাগাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাতের মধ্যে যদি সিকিউরিটি না লাগাইতো, আপনার অ্যাকাউন্টের টাকাগুলো আমি বের করে নিতে পারতাম, আমার অ্যাকাউন্টের টাকাগুলো আপনি ফিঙ্গার দিয়ে বের করে নিতে পারতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কেন তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে না? কেন তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতের মধ্যে সিকিউরিটি লাগাইছি, গলার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগাইছি, চেহারার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগাই দিয়েছি। জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
যুবক ভাইরা আমার, কেন তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো না? কেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো না? আজকের থেকে নিজের চেহারার দিকে তাকাবা। আল্লাহর আশিক নবীর পাগল, তোমার ভিতরে ঈমান এসে যাবে। মসজিদে আসা তোমার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ঈমানদার যদি হতে পারো, দুনিয়ার জমিনের মধ্যে বহুত মজা। আর বেঈমান হয়ে যদি চলাফেরা করো, দুনিয়ার জমিনের মধ্যে মজা নাই, আখিরাতেও মজা নাই, পরকালেও মজা নাই। ঈমানদার ব্যক্তির জন্য দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি, কবরেও শান্তি, মিজানেও শান্তি, প্রত্যেকটা জায়গার মধ্যে শান্তি আর শান্তি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর নামাজ তো পড়বার কর, নামাজ তো পড়ি, ঈমান তো আনছে আল্লাহর উপরে, বটে গরিবী হালত তো দূর হয় না। গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কয় না মিয়া? সুবহানাল্লাহ। যারা গরিব মানুষ তারা 500 বছর আগে জান্নাতে যাইব, আর যারা ধনী মানুষ 500 বছর পরে জান্নাতে যাইব। কেন জানেন? তাদের 3টা গাড়ি আছে, 4টা গাড়ি আছে, এটির হিসাব দেওয়া লাগবো। কাপড় চোপড় আছে, সোনা গহনা আছে, তারপরে অনেক অলঙ্কার আছে, বহু টাকা পয়সা আছে। এটির হিসাব দিতে দিতে তারা সমস্যা হয়ে যাবো গা। আর যারা ঠেলা ভাই খান, টোটো চালায় খান, টমটম চালায় খান, তারা সারাদিন টমটম চালান, 300, 400, 500 টাকা পান, ওটা দিয়ে বাজার করেন, বাড়ি আনেন, খানা টানা করেন, ঈশার নামাজ পড়ে খাইয়া দিয়ে আল্লাহর নাম লইয়া আল্লাহুম্মা বিআসমিকা মুতাহিয়া সুন্নতি তরিকায় ঘুরতে পড়েন। আবার সকালে ফজর আযান যখন দেয়, ঘুমতে উঠতে গিয়ে ওযুটা করিয়া নামাজটা পড়িয়া আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া টুমটুমটা টোটোটা পিলপিলিটা বাইর করে লয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনার যদি আছে টোটো আছে, আপনারা কি করেন? টমটম কই? ও ভাই, আমি লক্ষ্য করছি একটা কথা, যারা টমটম চালায় তারা কিন্তু মেলা আইসা আছে না? বহুত আইসা কিন্তু বুঝছেন নাই? যারা চালান ভাই খারাপ পায় না ভাই, একটু বসেন। রাত মেলা হয়েছে তো আমরা একটু জমনি করলাম। আল্লাহ আপনাদেরকে মালদার বানাক, টাকাওয়ালা বানাক, সকালে বলি আমিন। যারা যারা চালায় তারা কয় না, জোরে বলো আমিন। মানুষের ধনী হয়ে লেগে দোয়া করলো তাও আমিন কয় না, দেখছো? কষ্ট হইতেছে আপনাকে? আর একটু সময় চলবো, যদি বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদের গিরিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে, এত আদর করে, মায়া করে, মহব্বত করে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না আপনি আমাকে জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য, আপনি আমাকে বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানান, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রত্যেক নবী রাসূলরা তাদের কওমকে, তাদের জাতিকে বুঝাইছে আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন, সর্বশেষ নবী এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, আপনি আমাকে বুঝিয়েছেন। আল্লাহর বান্দারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে নবী আমার কোরআনুল কারীম দিয়ে দাওয়াত দিয়েছে, আনিয়াবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। একটু গভীর মনোযোগের কথাগুলো শোনো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা পরিত্যাগ করো। তাগুত কাকে বলে? এ ভাইরা আমার, কোরআনুল কারীম আপনাদেরকে শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার সকল, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, তোমরা চারটা কর্ম করিও না, এগুলো হলো তাগুত। 1 নম্বর হলো মাইসির, 1 নম্বর হলো খামরু, তোমরা 1 নম্বরে মদ পান করিও না। 2 নম্বর হলো মাইসির, তোমরা জুয়া খেলাইও না। 3 নম্বর হলো আনসাব, তোমরা মূর্তি পূজা করো না। 4 নম্বর হলো আজলাম, তোমরা লটারি খেলাইও না। এই 4টা কর্ম যারা করবেন তারা শয়তানের আমল করলেন। শয়তানের আমল করানোওয়ালা ব্যক্তি কিন্তু জাহান্নামে যাবে, বলি নাউজুবিল্লাহ। এগুলোই বলা হয়েছে তাগুত। ও ভাই, অনেক যুবক আছে দেখবেন এগুলোর মধ্যে লিপ্ত হয়ে আছে। ড্রাগস আপনাদের শরীরপুর, তেজপুর জেলাও না খাইতে পারে, কিন্তু আমাদের বরপেটাতে প্রচুর আছে ড্রাগস। যেটা না খাইলে, যেটা বেশি বলে শরীর না লইলে বলে শরীর খাদ্য হয়, শরীর বলে কাজ হয়, এটা খাইয়া বসে
ওনার এটা না হলে চলে না। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। যদি বলি আমিন। এলাকার যত যুবক আছে, যুবক তোমরা যারা মেট্রিক দিবা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবা, যারা হায়ার সেকেন্ডারি করতেছো, বিয়ে দিবা, আমি তোমাদেরকে বলে যাই, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। তোমরা সৎসঙ্গ ধরবা, ভালো 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 মতনে চলবার বাবা। আর যদি অসৎসঙ্গ ধরো, তোমরা নষ্ট হয়ে যাবা। যুবক তোমরা যারা মদ গাঁজা ভাঙ এগুলো খাও না, ভালো করে অধ্যয়ন করো। এলাকার মধ্যে যে সমস্ত মদাবি আছে, এই মদাবিলের ভালো করবার হলে একটা যুবকের দরকার, একটা যুবকের সংগঠনের দরকার। কথা কোন দরকার হয় না নাই? এই যুবক তোমরা যারা খাও না, যারা খায়, 3 হাত করে লম্বা একটা করে লাঠি হাতে লইবা, 3 হাত করে লম্বা একটা হাতে লাঠি লইবা। সামনে আইতেছে 1 জানুয়ারি। যারা এলাকার মধ্যে মদ ঢুকাইবো, যারা এলাকার মধ্যে ডাক ঢুকাইবো, এদের 2 টাইম আটুর তোলে গালি মারিবা, আটুর তোলে গিলার তোলে গালি মারিবা। আল্লাহ কে বসতে পুলিশ প্রশাসনের ডাকিয়া পুলিশ প্রশাসন দিয়ে দিবা, উপযুক্ত শাস্তি তারা দিয়ে দিব। যুবক এই এলাকা থেকে মদ মুক্ত, নিশা মুক্ত করতে হইলে একটা সপ্তাহ যদি অঞ্চলের যুবকেরা যদি মেহনত করে, এই এলাকা থেকে ড্রাগস মুক্ত হয়ে যাবো গা, মদ মুক্ত হয়ে যাবো গা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা না বেড়াই খেত খা না, আমরা না, আমরাই গাই। আল্লাহ রাশিক নবীর পাগল, আল্লাহ হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। আমি আল্লাহ সুরা করবো না, খেয়াল করে লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আদর করে, মায়া করে, মহব্বত করে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে বানাইয়া পাঠিয়ে দিল। সে আল্লাহর কাছে আপনি আমাকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বোঝানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়ে দিয়েছে, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। এই বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আপনাকে বুঝাইছে, আমাকে বুঝাইছে। আমার বন্ধুগণ, যারা বিশ্ব নবীর কথাগুলো মেনে নিয়েছে, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানছে, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাশিক নবীর পাগল, খেয়াল করে লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আদর করে, মায়া করে, মহব্বত করে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দিলেন যে বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আমাকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আপনার নবী, আমার নবী কোন সময় দুনিয়ার জমিনের মধ্যে আসলো? এমন একটা সময়, যেই সময় কাবা ঘর মানুষ উলঙ্গ অবস্থায় তপ করত, যেই সময় কাবা ঘরের চতুর্পাশে মানুষ উলঙ্গ অবস্থায় তপ করত, যেই সময় বন্ধুগণ আমার ভাইরা, মেয়ে মানুষ যদি হইতো জীবিত কবর দেওয়া হতো। আইয়ামে জাহিলিয়াতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার পেটের থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে এই কপালটা জমিনের মধ্যে লাগাইয়া দিয়া নবী আমার কাছে রব্বি হাবিলি উম্মতি বলিয়া, ও ভাইরা আমার, যেই নবী আপনার জন্য আমার জন্য জন্মের পরে কাঁদলো, এই নবীর পক্ষে যদি আমরা থাকি, আল্লাহর জান্নাত আপনি আমার জন্য অপেক্ষা করতেছে। বন্ধুগণ আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অল্প বড় হয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের মধ্যে খেলা দেখার জন্য যাইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা দেখতেন। সন্ধ্যা যখন হয়ে যেত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবানোর জন্য কেউ আসতো না। আল্লাহর নবী বসে বসে সেখানে কান্না করতো। আপনাদের ছেলে যাদের আছে, মেয়ে যাদের আছে, যারা নাকি স্কুল কলেজের মধ্যে দিয়েছেন, ছোট ছোট বাচ্চা যাদের আছে স্কুলের মধ্যে দিয়েছেন, টিফিন পাঠিয়ে দিয়ে নিজে করে স্কুলের মধ্যে দিয়ে আসেন, আবার সময় মতন গিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাগুলো দেখতো মাঠের মধ্যে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতো। এই ভাইয়ের আমার, বিশ্ব নবী আমার, উনি দেখতে পেতেন ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে করে, মায়া করে করে, মহব্বত করে করে, হাতের মধ্যে খেজুর কোরমা দিয়ে, গালে মুখে চুমা দিয়ে দিতে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যাওয়া হতো। কিন্তু বিশ্ব নবীকে কেউ একটা ডাকও দিত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা আমিনার কাছে অভিযোগ করে বললেন, হে মা, আমার কি বাবা নাই, আমার কি বাবাই পৃথিবীর জমিনের মধ্যে নাই? আমি সন্ধ্যার সময় দেখতে পেলাম সমস্ত মানুষের সমস্ত গার্জিয়ান গুলো চলে আসে, ছোট ছোট বাচ্চাদেরকে নাম ধরে ধরে ডাক দেয়, তারা বাবার কাছে দৌড়ে চলে যায়, কুলের মধ্যে নাই, হাতের মধ্যে খেজুর কোরমা দিয়ে দিয়ে আদর করে করে, মায়া করে করে, মহব্বত করে করে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায়। ও মা, আমার কি বাবা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই? মা আমিনা চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বাবা রে,
তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে 6 মাসের সময় তোমার আব্বা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাগো আমার বাবার কবরটা তুমি কোথায় রেখেছো? আমি মুহাম্মদ একটাবার আমার বাবার কবর দেখার জন্য যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাবার কবরের পাশে যখন গেলেন রে বন্ধু, তার মা এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে কান্না আরম্ভ করে দিলেন। ওই রাস্তা দিয়ে আসতেছিলেন আবু জাহেল, আসিয়া বলে, ভাতিজা রে, এখানে বসে বসে কিসের জন্য তুমি কান্না করতেছো? এবার বলুন তো দেখি, কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, আত্মীয় স্বজন গ্রামবাসী কাউকে যদি দেখে, তার অন্তরটা তার মনটা কিন্তু ভরে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু জাহেলকে দেখে তার অন্তরটা ভরে গেল, তার মনটা ভরে গেল। চাচাকে জড়াইয়া ধরে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করে, চাচা গো, আমার বাবা নাই, মানাই, আমি ইতিম মানুষ, আমার বাবার জন্য কান্দি, আমার মায়ের জন্য কান্দি। ও চাচা, একটু কথা দাও, তুমি কি আদর করবানি? তুমি কি আমাকে মায়া করবানি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল বললেন, বাজিটা রে, কান্না করিস না, সন্ধ্যা হয়ে গেছে, এই পাহাড়িয়া জঙ্গলের মধ্যে থাকা যাবে না। এখান থেকে বাঘ বেরিয়ে হয়ে আসতে পারে, ভাল্লুক বের হয়ে আসতে পারে, তোমাকেও খাবে, আমাকেও খাবে। এখানে দেরি করা যাবে না, আমার ঘোড়ার পিঠে তুমি উঠো, তোমাকে বাড়ির মধ্যে নিয়ে যাব। হে ভাইরা আমার, ঘোড়ার পিঠে যখন উঠাইয়া দিল, পিছনে যখন বসাইয়া ঘোড়াকে যখন আঘাত করলেন, হে ভাইরা আমার, ঘোড়ার পাও দুইটা আকাশের দিকে উড়াইয়া দিয়া আমার আল্লাহ ডাক পড়ছে, হে পরওয়ারদিগার যে নবী দুনিয়ার জমিনের মধ্যে না আসলে আমি ঘোড়ার জন্ম হইতাম না, সেই নবীকে পিছনে ঘোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল আমি ঘোড়াকে আঘাত করবে, আমি ঘোড়াকে মারবে, আমি ঘোড়ার জীবন চলে যাবে, এক কদম সম্মুখের দিকে আর পারবো না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমি কি যে ভুল করিলাম, নবীকে না চিনে গেলাম, আমি কি যে ভুল করিলাম, নবীকে না চিনে গেলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমরা মানুষের পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছি, এখনো পর্যন্ত আমরা নবীকে চিনতে পারি নাই। এই ভাইরা আমার, বিশ্ব নবীর মাদ্রাসা আপনারা এই জায়গার মধ্যে করেছেন, এই মাদ্রাসাকে যারা ভালোবাসবেন, বিশ্ব নবীকে ভালোবাসা দেওয়া হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ এই মাদ্রাসার মধ্যে থেকে কোরআনের পাখি, এই মাদ্রাসার মধ্যে থেকে নবীর ওয়ারিসেরা। আল্লাহর নবী দুনিয়ায় নাই রে, আল্লাহর নবীর ওয়ারিস গুলো এই মাদ্রাসার মধ্যে থাকে। এদেরকে যারা ভালোবাসবেন, এদেরকে যারা মহব্বত করবেন, এদেরকে যারা খানা খাওয়াইবেন, এদেরকে যারা টুপি কিনে দিবেন, এদেরকে যারা পাঞ্জাবি কিনে দিবেন, এদেরকে যারা 2-4 টাকা দিয়ে সহায় সহযোগিতা করবেন, আপনি আল্লাহর নবীর ওয়ারিস।